প্রবাসী যখন বাড়ি আসার সময় বাড়ির আসা নির্ধারিত হয়, টিকেট সিকেট বাজার সাজার লাগেজ সাগেজ সব রেডি হয়ে যায়, তখন আর ওর ঘুম আসে না। ও সবসময় কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে। প্লেনে উঠলেও ওর কাছে ভালো লাগে না, ও মাঝে মাঝে ভাবে যে পাইলট আস্তে চালাইতেছে, আমি যদি চালাইতে পারতাম তাহলে আরো দ্রুত গতিতে বসতে পারতাম। জান্নাতের ধারণা যদি আমাদের কাছে আসে তাহলে রব্বে কাবার কসম আমাদের কারো ঘুম আসে যতক্ষণ পর্যন্ত না পাই। কেননা আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবু, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসবে না। আর সত্য এটাই, যারা আল্লাহওয়ালা যাদের দিলের ভিতরে জান্নাত ঢুকে গেছে ওদের রাত্রে ঘুম আসে, ওরা শুধু ছটফট করতে থাকে। যখন ছটফট করতে করতে একটা পর্ব আসে তখন জায়নামাজ বিছায়া দিয়া পুরা কাঁদতে থাকে যে কবে ওই সময়টা আসবে দুনিয়ার থেকে যাব আর জান্নাতে ঢুকবো। চলেন আমরাও একটু জান্নাত ঘুরে আসি, দেখি আমাদের যুবকদের দিলে লাগে কিনা। এটা তো যুবকদের পক্ষ থেকে আয়োজন, শিশির ভেজা বন্ধু মহল, যুবকদের আয়োজন। দেখি আজকে ওদের দিলের ভিতরে জান্নাত লাগাইতে পারি কিনা। দোয়া করেন আপনারা যেন আল্লাহ যুবকদের দিলের ভিতরে জান্নাত গাইথা দেয়। আজকের থেকে শিশিরে না ভিজা ওদের চোখই ভিজতে থাকে। শিশিরের ভিজাতে তো কোনো কাজ হয় না, যদি শিশিরের ভিজা কাজ হইতো তাহলে আমাদের দেশে প্রবাদ বাক্য হতো না, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে আর কি ভিজবে, যদি চোখের পানিতে ভিজে তাইলে ইনশাআল্লাহ জান্নাত মিলবেই মিলবে। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছে। কে কিনবে? কি দেখা কিনবে? রং দেখা কিনবে। রং কিসের বিনিময়ে কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে। জান্নাত এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি। জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান মিশ্রিত। চিনেন তো না মুশক আর চিনেন তো না জাফরান। হায় যদি নিয়ে যেতে পারতাম একটু, তাহলে স্পেনে দেখায় আনতে পারতাম যে জাফরান বলে তো বলে কাকে। শত শত মাইল জাফরানের বাগান, কি তার কালার, ঠিক না? আর কি তার গ্রান। এটা তো দুনিয়ার জাফরান। জান্নাতের জাফরান তার চেয়ে কোটি গুণ বেশি গ্রান হবে, কোটি গুণ বেশি কালার হবে। জান্নাতের মাটি হবে জাফরান আর মুশক মিশ্রিত। কে দেখা এসা বলছে? আমাদের নবীজি সচক্ষে দেখা এসা বলছে। কখনো যখন বাপে দেখা আসে আর ছেলেকে বলে, তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুই দেখছিস, তো ছেলেও যদি ছেলে হয় তাহলে অবশ্যই বলে যে বেটা আমার বাপ দেখা আসছে মানে আমি দেখা আসছি। আমাদের নবীজি দেখা আসছে মানে আমরা দেখছি, আমরা উম্মত দেখা আসছি, ঠিক না? সত্য তো। আবার একটা উদাহরণ দেখি, ঘরালারা যদি কোনো মেয়ে দেখা আসে আর ছেলে যদি এরকমই লাজুক হয়, আয়সা বলে আমাদের পছন্দ, যেমন চাইছি তেমনই, তোমার সাথে খুব মিলবে। আর ছেলেকে যদি বলে তুমি দেখা আসো, তো ছেলে ভদ্র হইলে কি বলে? আরে তোমাদের দেখাই আমার দেখা। তাহলে আমাদের নবীজির জান্নাত দেখা মানে আমাদের আমাদের নবীজি দেখা এসে বলছে জান্নাতের মাটি মুশক আর জাফরান দ্বারা।
বিল্ডিং গুলো হবে সোনার ইট আর রূপার ইট দিয়া, দুনিয়ার এই পচা মাটির ইট না। এই শ্বাস সিমেন্ট দিয়া মিলাবে না, আল্লাহ মুস্ক দিয়া দুটাকে জোড়বে। দুনিয়ার মতো এত ছোট তালা না, দুনিয়ার মতো 12-13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালার দূরত্ব। বলবেন এত বড় সিঁড়ি কিভাবে বাইব? ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার এক্সেলেটর লাগানো থাকবে। হাতে চলবে না, মন দিয়ে চলবে। যত তালায় যাইতে চাইবেন চোখের পলকে অত তালায় উঠায় দেবে। আপনি বলবেন যদি এত দ্রুত গতিতে চলে তাইলে আমি উড়া যাব না? তাইলে আমি এখন আপনাকে দেখাইতেছি, আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আপনি কি উড়া যেতেছেন? হ্যাঁ, 66,000 মাইল গতি পার ঘন্টায় সূর্যের পিছে আমাদের দুনিয়া দৌড়াইতেছে। এটা বিজ্ঞান বলতেছে। 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত 24 ঘন্টা, কেননা আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল পার ঘন্টায় 1000 মাইল ঘোরে। কি আপনি কি ছিটকায় দিতেছেন? কে আপনাকে স্থির রাখছে? ঠিক ওইখানেও দ্রুত গতিতে যাবেন, কিন্তু ছিটকায় পড়বেন। হইলো? জবাব হইলো? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, বটন দাবাইতে হবে। দুনিয়াতে ফল ধরে কিসের গাছে? ফল ধরে কিসের গাছে? হ্যাঁ, দূর, কাঠের গাছে ধরে, কাঠের গাছে। ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তো সোনার গাছের চোষা কত মজা হবে, ল্যাংড়া কত মজা হবে, হাড়ি ভাঙ্গা কত মজা হবে। হ্যাঁ, আমরুপালি কত মজা হবে, ফজলি কত মজা হবে। 10 টাকা কেজির কাঠের গাছে যদি ফল এত সুন্দর গ্রান হয়, তাইলে 1 কোটি টাকা কেজির সোনার গাছের ফলে কত রং আর কত কালার হবে। 70টা গ্রান হবে, 70টা কালার হবে, 70টা মজা হবে। প্রত্যেক কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে। 70 বার ডেলি পোশাক চেঞ্জ করবে। কে আছে বাং দুনিয়াতে এত বড় লোক যে 70 বার কাপড় চেঞ্জ করে? হ্যাঁ, আচ্ছা যদিও করলো তাহলে বাড়িওয়ালারা বলবো তার সিরা গেছে, পাবনায় নিয়ে যায়, ওর কাপড় চেঞ্জ করে কেন? ঠিক না? জান্নাতে 70 বার চেঞ্জ করবে। এই দুনিয়ার সুতার কাপড় আল্লাহ নূরের আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে। কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে এটা আর জীবনে কোনোদিন শরীরে আসবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, শেষ, কালকে নতুন 70 জোড়া বানায় পাঠাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নেই, কুদরত দিয়া পাকায় পাঠা।
আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে জান্নাতে। ডেলি 70,000 আইটেম খাবে জান্নাতে। পেশাব পায়খানা হবে না। বলবেন খালি হবে কি করে? খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে মোহিত হইতে থাকবে। দুনিয়ায় যত দামি খাক তত বেশি দুর্গন্ধ হয়, এটা তো বিশ্বাস করেন? হ্যাঁ, আজকে বেশি দুর্গন্ধ কেন জানেন? ওই যে পিজা সিজা, গ্রিল সিরিল, বার্গার সার্গার এগুলা খাইতো, কিন্তু আগে সাদা মাঠা মানুষ খাইতো, এত দুর্গন্ধ হইতো না। তো জান্নাতে পেশাব পায়খানা হবে না। আনতাসিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনদিন বৃদ্ধ হবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মউত কোনদিন। আনতাসতিখু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। প্রত্যেক জান্নাতীর 10টা শারীরিক গুণ থাকবে। 120 ফিট লম্বা হবে, 7-8 সিনাটা চওড়া হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, 33 বছরের ঈসা আলাইহিস সালামের মতো যৌবন যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেক জান্নাতি সিঙ্গার হবে। দাউদ আলাইহিস সালাম সিঙ্গার ছিলেন। জবুর যখন পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতে, পাহাড়। যুবক, জান্নাতে যখন তুমি গানের সুর দিবে না, হয় পুরো জান্নাত তোমার আওয়াজে মাতাল হয়ে যাবে। হুরেরা পর্যন্ত মাতাল হবে, খাদেমরা পর্যন্ত মাতাল হবে, সব ছুটা চলে আসবে তোমার আওয়াজে। কৌয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? এখন কয়জনের? একজন পাই তোমাকে মাথা নষ্ট। 14 তারিখে দেখলে মনে হয় মাথা নষ্টই, ঠিক না? একজনেরটা পাইয়া মাঝে মাঝে তো দেখি তোমাকে রাস্তা দিয়ে যাইতে যাইতে 2-3 বইয়া মোবাইল লেজে দেখতেছে। মাঝে মাঝে ভাবি একজনেরটা পাই এরকম মাথা নষ্ট, 100 পুরুষের যৌবন শক্তি যেদিন দিবে ওরা করবেটা কি? কি করবা? এই জন্য আল্লাহ ব্যবস্থাও রাখছে, জান্নাতে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? মানে ফিডার খায়, কিচ্ছু বোঝেন। এই জন্যই তো পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে। 15 মিনিট পর পর তোমার কাছে কল আসবে, কল, ছবি সহ, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কল আসতে দেরি, আল্লাহ তোমার জন্য সুপার বাইক বানায় রাখছে, ডানাওয়ালা বাইক। এই দুনিয়ার পচা বাইক, এটারে ডিজিটাল বলা চলে, কিন্তু সুপার ডিজিটাল বলা চলে না। সুপার ডিজিটালটা তো জান্নাতে আছে, উঠবে আর চোখের পলকে উড়ে যায় নামবে। তোমাকে দেখবে, একটা হাসি দিবে, সারাটা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, যদি আজকে হাসি দেয় তো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। দেখা আয়েশা বলতেন, দেখা আয়েশা। আবারও বলতেছি,
তুমি যে নামবে, জিজ্ঞাসা করবে নাম কি, তো বলবে তুমি কোরআন পড়া শোনায় লাদাইনা মাসিদ, কোরআনে বলা ছিল আমার নাম, আল্লাহ আমাকে তোমার জন্য মাসিদ নামে তৈরি করছেন। তারপরে যুবক নিয়ে যাবে অন্দর মহলে। বুঝে আসছে? 100 পুরুষের যৌবন শক্তি, জুরদুন মুরদুন মুখালু, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, সব জান্নাতে রাখা আছে, যা চাবে তা মিলবে। যুবকরা কয় আসলটাই তো কোন নাই, জান্নাতে গান আছে কিনা? গান, দুনিয়ার গান কয় মিনিটের? 3 থেকে 4 মিনিটের। লম্বা হইলে হয় আ উ করতে করতে লম্বা করে, ঠিক না? একটু আ করে একটু উ করে, ঠিক না? জান্নাতের গান টানা 40 বছর হবে। এখন তো মাঝে মাঝে দেখি তোমাদের গান শুনতে শুনতে যখন মাথার টান নষ্ট হয়ে যায়, তখন মোবাইলে টাচ করে আবার চুমো দেয়, ঠিক না? কি সিংড়ি কই, তুমি কই হাত লাগাইলা, চুমা দিলা কই, ঠিক না? ও যুবক, পচলে কি আর উমি পচে নাকি? ও কই তুমি হাত লাগাইলা কই, চুমা দিলা কই? এটা কি হজরে আসওয়াদ নাকি যে চুমা দিলে গুনাহ মাফ হয়? হ্যাঁ, কই চুমা দিলা? আল্লাহ তো তোমার জন্য বানায় রেখে দিছে। 40 বছর গান শোনাবে, তোমার মন বলবে না। তারপরে বলবে শুধু গানই শুনবি, আর কোনো কাহিনী নাই? চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না। আল্লাহ বানায় রেখে দিছে, জান্নাতে গান আছে, নাচ আছে। মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ জান্নাতে লাগবে, স্টেজ। প্রথম সিঙ্গার শোনাবে ফেরেশতা। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি? তো বলবে লাকানাল মাউতু লামুতনা, আল্লাহ যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে বেড়ে যেতাম। এরকম আওয়াজ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। বলবে এর চেয়ে সুন্দর? বলবে আল্লাহ ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে শোনাবে সূরা ইয়াসিন। তারপরে আল্লাহ ধারণা নাই, বলবে রেজওয়ান সরা পর্দা আমি নামবো। আল্লাহ রহমান শোনাবে। যুবক, জান্নাতে কান রাখা, ওই জান্নাত দিয়ে তোমাকে কিনতে চাইতেছে, কিন্তু কিনবে যদি তোমার ভিতরে রং থাকে। রং দেখে কিনবে, নাইলে কিনবে না। বুঝাইতে পারলাম? শুধু এখানেই শেষ না, জান্নাতে নাচ আছে, নাচ। দুনিয়ার নাচ কতক্ষণ বলো? 10 মিনিট। কোমর কতক্ষণ দুলাইতে পারে? 10 মিনিট পরে তো ট্যাগ দেয়া যায়, ঠিক না? জান্নাতে 40 বছর নাচবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। তোমাদের ডিস্কোতে কয়টা কালার? ডিস্কোতে যে কালার ফিট করে কয়টা? 12-13টা। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার থাকবে প্রত্যেক পায়ের ঝংকারে। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে। শুধু নাচবে না, 3 কিলোমিটারের লেহেঙ্গার ঘের যখন উঠাবে মারবে, 3 কিলোমিটার নিয়ে এরকম ফুলা উঠবে। যুবক, 40 বছরে তোমার মন পড়বে না। তারপরে বলবে চল শুধু নাচি দেখবি, আর কিছু নাই।
চল ভিতরে তোরে খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলডিও 120 ফিট লম্বা। আল্লাহ রসুল রূপের বর্ণনা দিছে, রূপ বলছে আঙ্গুলের পুর যদি দুনিয়ার উপরে এরকম ধরে তো টর্চ লাইটের মতো আলোতে আলোকিত হয়ে যায়। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় সারা দুনিয়া সুগ্রামে মোহিত হয়ে যায়, সারা দুনিয়া মোহিত। যদি 7 সমুদ্রে থুতু দেয় পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যায়। এবার যুবক একটু চিন্তা করো, ওই ঠোঁট যদি ঠোঁটে লাগে তো কেমন মজা হবে। চোখ বন্ধ করে একটু ভাবো না, কেন মোবাইলে টাচ করে যদি চুমা দিতে পারো, তোমার জন্য বানাইছে, সামনে থাকলে বুঝি সুফি হয়ে যাবে। সুফি হুজুররাও তো ছাড়বো না, তোমরা কেমনে ছাড়বে? ঠোঁটে ঠোঁট লাগলে তো একদিনে, আমার তো বিশ্বাস 2-1 বছরের মধ্যে ছাড়বো না। কেননা হাদিসে পাওয়া যায় সবার শেষে যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখা 40 বছর শুধু এক দৃষ্টিতে তাকায়, রূপ দেখা পাগল হয়ে যাবে। 40 বছর পর গালে চিমটি কেটে ওকে হুশে আনবে, হুর বলবে খালি চেহারাই দেখবি আর কিছু কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। তুই চেহারা দেখি এরকম হয়ে গেছস আর পুরা শরীরটা দেখলে কি কবি। তো শুধু শুধু থুতুর কথা আল্লাহ রসুল বলছে, পায়ের সৌন্দর্যের কথা বলছে। পাও খুলা দিলে সূর্য আলো হারায় ফেলবে। বাবু যুবক চেহারায় কতটি রূপ হবে। আমাদের দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কত? 1 লক্ষ গুণ। ওর রূপ কিরকম হবে চিন্তা করেন। রানী তো বাবুই তো ভিন্ন, ঠিক না? হ্যাঁ, রানী না, পুরুষ হবে রাজা, মহিলা হবে রানী, রানীর বাবুই ভিন্ন, ঠিক না? অসময় চলে আসছি তো লম্বা করতে মনে চাইতেছে না। এক সময় জান্নাতে আলো উঠবে, আলো তো জান্নাতি তাকায় দেখবে উপরের তালার থেকে একজন, 2 তালা 3 তালার বারিন্দার থেকে একজন হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার দিকে। তো এর চেয়ে একটা আলো উঠবে, প্রথমটাকে হার মানায়, তো আবার একটু উপরে তাকাবে দেখবে এর উপরের তালার থেকে আরেকটা ডাকতেছে তাল ইলাইয়া, আমার কাছে। তারপরে যে আলো উঠবে সমগ্র জান্নাতকে আলোকিত করে ফেলবে। তারপরে দেখবে দুনিয়ার স্ত্রী সবার উপরে বসে হাত দিয়া ডাকতেছে তাল ইলাইয়া, আয় আমার কাছে। কার কাছে যাস? এটির রূপ কি দেখোস না আমার রূপ? আয়। হায় হায় যুবক, জান্নাতে আল্লাহ সব বানায় রাখছে। নাচ আছে 40 বছর, জান্নাতে সৈকত আছে, এখানে পাওয়া যাবে। কক্সবাজার যে জুতা দেখাইছে, কি বার্মিজ জুতা না, বেশি দেখছে তো সবাই যে গোসল করে না, বারবার তাকাইছে, জুতা খুলা দেখায় দিছে, আরেকবার তাকাবি সাইজ। জান্নাত সৈকত রাখা আছে 2-2টা, আল্লাহ বানায় রেখা দিছে ওইখানে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা বলবে আনা হুব্বু ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা।
লিমাদা আখারতা, এতদিন দেরি করলি কেন? কবের থেকে বয়ে রইছি। দুনিয়ার তো ডানা কাটা, ঠিক না? কেন এত হাজার মানুষ দেখলে ডানা থাকে কোত্থেকে, ঠিক না? জান্নাতের তো কেউ দেখে নাই, না ফেরেশতা, না জিন, না ইনসান। ওটা ফুল ডানা আলা হবে, ফুল ডানা আলা। ডেলি সকালে একবার যাবে, বিকালে একবার যাবে। সকালে বাইদা যে যাবে, বিকালে বাইদা খেয়ে যাবে, চেঞ্জ করে করে যাবে। এখানে আড্ডা হবে, আড্ডা। সমুদ্রের মাছ এসে বলবে খাবি, পরিচয় দিবে, গোস্তের মজা বলবে, কথা বলবে, যেরকম খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে। হায় হায়, বাংলাদেশে ইনপুট করে ফল খাইতে হয়, ঠিক না? সারা দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতীর জান্নাতে সমগ্র আইটেম থাকবে, এক ছাড়া নতুন থাকবে। কি নতুন? লক্ষ লক্ষ আইটেম থাকবে। গাছের নিচ দিয়ে হাঁটা যাবে, ফল আওয়াজ দিয়ে বলবে খাবে, বইলেই মুখের কাছে চলে আসবে। যদি বলবে যে আমি তো ছিঁড়তে পারি না, তো বলবে হা করো, হা করবে, মুখের ভিতরে চলে যাবে। যদি বলে আমি চাবাবো না, তো জুস হয়ে ভিতরে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কোটি কোটি আইটেম খাওয়াবে, কেননা আল্লাহর দাওয়াত বইলা কথা, ঠিক না? কি মেজবান যেরকম হয় তার আইটেমও এরকম হয়, ঠিক না? কি বলেন? সত্য তো? আমার একবার মনে আছে, অনেকদিন আগের কথা, হবে 10-12 বছর হবে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট একবার আমাদেরকে দাওয়াত খাওয়াইছিল। বিরাট বড় হল রুমের ভিতরে খানার আইটেম যখন সাজাইছে, আমরা দেখা আশ্চর্য হয়ে গেছি যে এক চিমটি খাইলেও পেটে জায়গা হবে না। তো সিদ্ধান্ত নিছি, দেখতে থাকো, যেটা পছন্দ হয় ওটা খাইতে থাকো। আল্লাহর আইটেম কোটি কোটি আইটেম হবে, কেননা জান্নাত ভিন্ন জিনিস। খাবে আর ঢেক দিবে আর খালি হবে। আল্লাহ খাওয়াবে, প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবার। আজকে কি বার গেছে? জুমাবার না? প্রতি শুক্রবারে সকালবেলা জান্নাতে আওয়াজ আসবে, আর রহিম ইলা যাইফির রহমান, চলো আল্লাহর দাওয়াত। আল্লাহ দাওয়াত খাওয়াবে, কাপড় পরাবে, সুগ্রাম লাগায় দিবে, আসার সময় গিফট দিবে। ছোট একটা বক্স না, সারা দুনিয়া ট্রাক আনলে একজনেরটা নেওয়া সম্ভব হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছে দিবে, প্রতি শুক্রবারে দিবে। সর্বশেষ আল্লাহ কুদরতি হাত দিয়া প্রত্যেকের ঠোঁটে লাগায়া শরাবান তাহুরা পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আবার কথাও বলবে আল্লাহ, জিজ্ঞাসা করবে যুবক কেমন, ভালো, অনেক কিছু জিজ্ঞাসা করবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, পুরুষ আলাদা, মহিলা আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারে। মা বোনদেরও চেঞ্জ হবে, আমাদেরও চেঞ্জ হবে। বলবেন যদি দুজনই চেঞ্জ হলো, একজন আরেকজনের চিনবে কি করে? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আসছে আর কি। ওদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি চলে যাবে। ওই জান্নাত মিলবে, কিন্তু ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, কিন্তু কি দেখা? কি দেখা? কি দেখা? রং দেখা।
যদি রং থাকে তাহলে কিনবে, নাইলে কিনবে না। চলেন দেখি ওই রং কোন রং। ওই রং হলো আল্লাহর দাসত্বের রং। কি রং? আল্লাহ আল্লাহ দাসত্বের। কিন্তু যদি নারায়ণ বন্দরের মানুষ প্রশ্ন উঠায় দিল আল্লাহর দাসত্বের রং লাগাবো, তো লাগাবো কি করে? কি করে লাগাবো? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المخفي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক। আল্লাহ লাগাবো তো লাগাবো কি করে? কি করে আল্লাহর দাসত্বের রং লাগাবো? আল্লাহ আসান করছেন, আসান। আল্লাহ বলেন মাইনা নিলাম তোমাদের প্রশ্ন, ঠিক আছে, আমার দাসত্বের রং লাগাইতে হবে না, তোমরা আমার বন্ধুর রং লাগায়। আমার বন্ধুর রং লাগাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর রং লাগাও, আমার বন্ধুর রং লাগাও, আমার বন্ধুর গোলাম হও। এই জন্যই তো কোরআন চিৎকার দিয়া বলে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহ রসুলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। এই জন্যই তো আল্লাহ চিৎকার দিতেছে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি তোমার হইতে দেরি হবে না। ये दुनिया क्या चीज है? এই দুনিয়া কি জিনিস যেটা মশা ডানার সমান সমগ্র সম্পদের সাথে? বন্দরের মানুষ আল্লাহর কাছে সারা দুনিয়া সমগ্র সম্পদের সাথে মশার দানার সমান দাম যদি হইতো, তাহলে কোন খোদাদ্রোহীকে, কোন নাফরমানকে, কোন বেদিনকে, কোন কাফেরকে আল্লাহ এক ঘট পানি পান করতে দিতেন না। এটি আল্লাহর ঘোষণা। আপনি কি মনে করছেন পানি? কি মনে করছেন পানি সহজলভ্য দেখা? বাংলাদেশ পানি মাতৃক দেশ দেখা ভাবছেন পানির কোনো দাম নাই? এক ঘট পানি পান করতে দিতেন না। আল্লাহ বলে দুনিয়া কি জিনিস, সমগ্র জগৎ তোর হাতে উঠায়। যদি জান্নাত পাইতে চাই, যদি চাই যে আল্লাহ আমাকে কিনো, তাইলে পায়ে হাত রেখা বলি সবচেয়ে সহজ পদ্ধতি নবীর আদর্শে আদর্শবান হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সাচ্চা পাক্কা আশিক হতে হবে। চুল কাটাইবা নেটে দেখা আর বলবা আমি নবীর আশিক। চুল কি দেখা কাটো?
নেটে দেখা চুল কাটে, নেটের থেকে ডিজাইন আনে, নেটের থেকে সারা দিন দেখে তারপরে স্ক্রিনশট নেয়, তারপরে যায় সেলুনে। 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটে। তুমি ভাবতেছো তুমি নবীর আশেক? যদি আশেক হইতা তাহলে তো 50 টাকা দিয়ে নবীর আদর্শে চুল কাটতা, আর 250 টাকা দিয়ে মিষ্টি বিতরণ করতাম। যদি কেউ বলতো চুল কাটা কেন মিষ্টি বিতরণ, বলে আমি প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাবো, খুশিতে মিষ্টি বিতরণ করতেছি। কালকে যখন নবীজির সাথে দেখা হবে তো সবাই আগে হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, আমাকে কি দিবেন? দেন না। রব্বে কাবার কসম, তুমি এক হাত পাততে দেরি, 2 হাত বইরা দিতে দেরি করবে। যদি চাই যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনো, তাহলে নবীর আদর্শে আদর্শ বাঁধতে। কিন্তু আফসোস, আফসোস, আমার যুবক তো নেটে দেখা চুল কাটে। আমার সমাজের যুবক যুবতীরা তো 14 তারিখ উদযাপন করে। 14 তারিখ কি নবীর আদর্শ? হ্যাঁ না, বলো আমাদের পোশাক আশাক নবীর আদর্শ না। মাইনা নিতাম যুবক, মাইনা নিতাম। যদি এই সাজে সাজার পরে তোমাকে 30 লাখ টাকা দিয়ে ইউরোপে না যাইতে হতো। ইউরোপে গেলে কয় লাখ টাকা লাগে? আমেরিকা গেলে কত? 30 লাখ। এখন তো 50 লাখেও হয় কিনা সন্দেহ আছে। মেক্সিকোর জঙ্গল পার হইয়া আমাকে চিনাবা? আমি শত শত বাঙালি চিনি যারা মেক্সিকোর জঙ্গল পাড়ায় আমেরিকাতে বলছে। তুমি আমাকে কি চিনাবা? আমি হাজার হাজার চিনি, হাজার হাজার চিনি, হাজার হাজার চিনি, যারা জানের বাজি লাগায় ইউরোপে ঢুকছে 30-20 লাখ টাকা দিয়া, 20 লাখ টাকা দিয়া। পরশুদিন আমি একজনের জন্য দোয়া করে আসছি। পরশুদিন, গত পরশুদিন ও লিবিয়া যে আটকায় আছে জেলে, 20 লাখ টাকা ওর সাথে কমিটমেন্ট ছিল। লিবিয়ার থেকে ইটালিতে ঢুকায় দিবে, 20 লাখ টাকা দিবে। তুমি ওদের সাজে সাজার পরেও যদি 20 লাখ টাকা লাগে, ও তোমাদের মাথার ভিতরে কি একটু আত্মমর্যাদা নাই? একটু লজ্জা বলতে কিছু নাই? তুমি নবীর আদর্শকে ছেড়া ওদের আদর্শে সাজতি করা। আজকে দুনিয়ায় মুসলমান নির্যাতিত তো এই জন্যই, নাইলে মুসলমান নির্যাতিত হইতো কেন? ওই উম্মত নির্যাতিত, যার জন্য 23 বছর আল্লাহ রসুল চোখের পানি জড়ায় গেছেন। 23 বছর টানা কাঁদছেন, 23 বছর চোখের পানি জড়াইছে। মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেছে। জিবরিল জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখে। আজকেও আমাদের অবস্থা দেখা রওজায়ে আতহারে চোখের পানি ছড়াইতেছে। আমাদের ভিতরে দিল নাই, আমি বইলা দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কিয়ামতের দিন উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত। মাঠ তো পুরাটা খালি, যেদিকে তাকাই খালি দেখি, উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বলবে আপনি ব্যতীত কেউ ওঠে নাই, না কোনো নবী, না কোনো রসূল, না কোনো উম্মত, না আপনার উম্মত। আপনাকে প্রথম উঠানো হয়েছে, কেউ ওঠে নাই। আপনি শান্ত হন। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, যে আমাদেরকে আরশে যে ভুলে নাই। আল্লাহ সালাম দিতে দেরি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ বলতে দেরি, চিৎকার দিয়া বলে উঠতে দেরি করেন নাই, আমার উম্মত আমাকে তো সালাম দিলেন, আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ জিজ্ঞাসা করছে এখানে উম্মত? এই টেবিলে উম্মত না উঠলে কোন টেবিলে উঠবে? আপনার আমার মাঝে উম্মত না আসলে আর কোথায় আসবে? আনতা রব্বুল কারীম, আনা নবিয়্যুর রহিম। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মতের আলোচনা হবে না তো হবে কোথায়? আল্লাহ বলছে বন্ধু আপনি কি বলেন? আল্লাহ রাসূল বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুকু দিলেন আমার উম্মতের জন্য অতটুকু। আরেক তরজমা আছে, আমাকে যতটুকু দিলেন আমি পুরাটা উম্মতকে দিয়ে দিলাম। আরো সে ভুলে নেই, কিয়ামতের মাঠেও তোমাকে বলবে না। বাবু যুবক, আজকে নবীর আদর্শে আদর্শবান হইল না, কালকে হাউজে কাউসার এই চেহারা কি করে দেখাইবা? বলো বলো। যদি বিতাড়িত করলো, আল্লাহ রসুল যদি বিতাড়িত করে দিল হাউজে কাউসার থেকে, রব্বে কাবার কসম, তোমাকে আমাকে বাঁচানোর দুনিয়ার কোন শক্তি নাই। আর হাউজে কাউসার যার পেটে গেল ও কোনোভাবে জান্নাতে যাবেই যাবে, কোন না কোনো বাহানায় যাবে। এই জন্যই মনে হয় হাদিসে এগুলো আসছে যে এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে। মনে হয় ওর পেটে হাউজে কাউসার গেছে, যার কারণে এক নেকি দিয়া জান্নাত, এক নেকি দিয়া জান্নাত। কিয়ামতের দিন একজনকে আল্লাহ বলবে চল জাহান্নামে, বলতে দেরি, ও দ্রুত গতিতে দৌড়াইতে দেরি করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে এত দ্রুত গতিতে দৌড়াস কেন? তো বলবে আল্লাহ দুনিয়ায় মানি নাই, এইখানে একটু মাইনা দেখি আপনার দয়া হয় কিনা। আল্লাহ বলবে যা জান্নাতে যা, তোকে জান্নাত দিয়ে দেব। আমার বিশ্বাস ওর পেটে হাউজে কাউসার গেছে। যেই পেটে হাউজে কাউসার যায় ওটা দুযোগে যাওয়ার, ওটা দুযোগে যাবে না কোনোদিন। কালকে কি মুখ দেখাবো বলে? আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ আমাদেরকে রং দেখা যে কিনবে, রং দেখা কি দিয়া কিনবে? রং দেখা কিনবে, কিন্তু কি দিয়া কিনবে? কি দিয়া? কি দিয়া? চান জান্নাত চান? কে কে চান দেখি?